এসএসসি যে রায় দেয়া হয়েছিল সেই রায় মান্যতা দিচ্ছে না এসএসসি কর্তৃপক্ষ। তার জন্য একদল তারা কলকাতা হাইকোর্টে কন্টেম্প্ট করেছিলেন। কলকাতা হাইকোর্ট বলেছে কন্টেম্প্টটা সুপ্রিম কোর্টে হবে। তার বিরুদ্ধে একটা মামলা ছিল যে কলকাতা হাইকোর্টের রায়টা ঠিক কি বেঠিক, আর আরেকটা কন্টেম্প্টও ফাইল করা হয়েছিল। দুটো ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছেন যে কন্টেম্প্ট আমরা শুনবো, কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টেও তোমরা যেতে পারো, অর্ডার যাতে মানা হয় তার জন্য দরখাস্ত করতে পারো, সেই অনুমতি দেওয়া হলো। অর্থাৎ কলকাতা হাইকোর্টও নিশ্চিত করার চেষ্টা করবে যাতে অর্ডার কমপ্লাই হয়, এবং সুপ্রিম কোর্টেও আজকে তারা কন্টেম্প্ট পিটিশনে নোটিশ জারি করেছেন যে কেন তোমরা কমপ্লাই করোনি, জবাব দাও, এবং এর মধ্যে যদি কমপ্লাই করো সে চেষ্টা করতেও পারো। অর্থাৎ অর্ডার যা হয়েছে তাকে অবিলম্বেই মান্যতা দিতে হবে। ওএমআর শিট আপলোড করতে হবে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের থেকে টাকা উদ্ধার করতে হবে, এবং এই বেআইনি চাকরি যারা পেয়েছে তাদের সিবিআই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, কারা কারা টাকা দিয়েছেন, কিভাবে পেয়েছেন, এই সমস্ত কাজটা করতে হবে। পরিষ্কার আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ। ইতিমধ্যেই তো যারা রান্না বান্না করেন তাদের মাথায় হাত পড়ে গেছে। এই ছোটোখাটো বাণিজ্য যা এলপিজির উপর নির্ভর করতে অনেক বন্ধ হয়ে গেছে, অনেক হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। একই বেকারিত্বে আমরা ডুবছি, আরও বেকারিত্ব বাড়বে। সুতরাং কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দেশের যে ধারাবাহিক ঐতিহ্য সেটাকে মেনেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সেটা না নেওয়ার ফল ভুগতে হচ্ছে সবাইকে। কমিশনের ওয়েবসাইটে একের পর এক ভুল। কালকে দেখা গেল সবার নাম আরবিট্রেশন লিস্টে চলে গেছে। আজকে জানা যাচ্ছে যে আরামবাগ মেডিকেল কলেজের 18 জন ডাক্তারকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছে কমিশন। কমিশনের এই ভুলভ্রান্তির জেরের মানে বাঙালিদের তো নাজেহাল অবস্থা। আসলে হয় কি, যখন সংবিধান সম্মত দায়িত্ব পাবার পর কেউ মনে করেন আমিই সংবিধান, তখনই বিপদটা হয়। সাংবিধানিক পদে যারা আছেন তাদের বিশ্বস্ততার সঙ্গে সংবিধান নির্দেশিত যে লক্ষ্য সেটাকে পূরণ করা উচিত। আমি সংবিধান, আমি সব ঠিক করব, এই বিশ্বগুরু ভাবনা যাদের মাথায় থাকে তারাই সর্বনাশ করে। একটা চোরা স্রোত বইছে গোটা বিধানসভা এলাকা জুড়ে। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, কেমন আছে বাংলার মানুষ? নেতারা ভোট চলে গেলে আমাদের কাছে নেই না। রাস্তা হোক বা জলের সমস্যা, কিছু কিছু জায়গা আছে কোনো রাস্তাই নেই। কতটা কাজ হলো 5 বছরে? পয়সা পেলেই সব কাজই করা যায়। কসমেটিক উন্নয়ন, বাংলার প্রত্যেক কেন্দ্রে TV9 বাংলার ক্যামেরা। 294টা কেন্দ্রের মানুষ কেমন আছেন আপনাদের শোনাবো। খুঁজে দেখা যাক সব গলির গল্প। দেখুন বাংলার কথা, চোখ রাখুন TV9 বাংলায়।